বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে 270 মাইনাস থিটা এবং 270 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা নির্ণয়ের শুরুতেই আমাদের এখানে দেখতে পাচ্ছ দুটি বক্স আছে। আমরা এই দুটি বক্সে যে ফর্মুলাগুলো আছে এগুলা কিন্তু অলরেডি আমরা জানি, অর্থাৎ লেকচার 1 এবং লেকচার 2 এ এগুলা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো দেখো আমরা কি জানি, sin 180 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস sin থিটা, cosec 180 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস cosec থিটা, tan 180 প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে tan থিটা, cot 180 প্লাস থিটা ইকুয়াল টু cot থিটা, cos 180 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস cos থিটা, sec 180 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস sec থিটা, sin 90 plus theta equal to cos theta, cos 90 plus theta equal to minus sin theta, tan 90 plus theta equal to minus cot theta, cot 90 plus theta equal to minus tan theta, sec 90 plus theta equal to minus cosec theta, cosec 90 plus theta equal to sec theta. তো আমরা 270 minus theta এই কোণের মান যখন বের করব তখন কিন্তু আমাদের এই সূত্রগুলো এখানে প্রয়োজন হবে, তাই এগুলো এখানে লিখে দিয়েছি। ফার্স্ট অফ অল আমি যদি sin এর ক্ষেত্রে বের করি, sin 270 প্লাস থিটা, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, sin 270 কে আমি লিখতে পারি হচ্ছে 180 প্লাস 90 প্লাস থিটা। এর মানে হচ্ছে 180 প্লাস 90 ইকুয়াল টু 270। 270 এর পরিবর্তে এটুকু লিখেছি, আর মাঝে প্লাস আছে, প্লাস দিয়েছি, থিটা আছে, থিটার পরিবর্তে থিটা লিখেছি। আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো এখানে আমরা যে কাজটা করব, এই অংশটুকুকে আমি থিটা ধরব, এই পুরো অংশটুকু হচ্ছে থিটা। তাহলে দেখো এটা হচ্ছে এই সূত্রের সাথে মিলে যায়, এটার সাথে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি sin 180 প্লাস থিটা মানে হচ্ছে ইকুয়াল টু মাইনাস sin থিটা। তাহলে আমি sin 180 প্লাস এটুকু যদি থিটা ধরি, তাহলে 180 প্লাস থিটা এটার পরিবর্তে লিখতে পারবো আমরা মাইনাস sin থিটা, থিটার স্থানে আছে 90 প্লাস থিটা, মাইনাসের পরিবর্তে মাইনাস লিখবো। এখন এই সূত্রটা হচ্ছে এই সূত্রের সাথে মিলে যাবে। এখানে sin 90 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা, এখানে আমরা সেম জিনিসটাই পাচ্ছি sin 90 প্লাস থিটা, অর্থাৎ এটার পরিবর্তে আমরা cos থিটা লিখতে পারি। তাহলে এখানে লিখবো হচ্ছে cos থিটা। তাহলে এখানে আমরা পেয়েছি sin 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা। এভাবে আমরা যদি এখন cosec 270 প্লাস থিটা বের করি, cosec 270 প্লাস থিটা, এটাকে আমরা লিখতে পারবো cosec 270 কে ঠিক সিমিলার এইভাবে আমরা সলভ করব। এটাকে লিখবো 180 প্লাস 90 প্লাস থিটা। এখন এই অংশটুকুকে আমরা থিটা ধরবো, এই পুরো অংশটুকু। তাহলে এটা কোথায় আছে? এখানে cosec 180 প্লাস থিটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস cosec থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি cosec 180 প্লাস থিটা এর মানে হচ্ছে মাইনাস cosec থিটা, এর মানে হচ্ছে মাইনাস cosec থিটা। এরপর এই মাইনাসের পরিবর্তে এখানে মাইনাস দিব, এখানে cosec 90 প্লাস থিটা, এখানে cosec 90 প্লাস থিটা অর্থাৎ sec থিটা। তাহলে আমরা এখান থেকে এই মানটা এখানে বসিয়ে দেব, এটা এখানে লিখতে পারি sec থিটা। অর্থাৎ এখানে আমরা পেয়েছি cosec 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস sec থিটা। এখন যদি আমরা tan 270 প্লাস থিটা বের করি, তাহলে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে, এটা ঠিক আগের মতোই করব আমরা, tan 270 কে লিখবো 180 প্লাস 90 প্লাস থিটা। তো এই এটুককে 90 প্লাস থিটা, এই অংশটুকুকে আমরা থিটা ধরবো। তাহলে আমরা এটা দেখি এখানে কোনটার সাথে মিলে, tan 180 প্লাস থিটা মানে হচ্ছে tan থিটা। তো এর পরিবর্তে আমরা tan থিটা লিখতে পারবো, tan
থিটার স্থানে আছে 90 প্লাস থিটা। এখন এটা দেখি কার সাথে মিলে, এখানে tan 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cot থিটা। তো এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস cot থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি tan 270 প্লাস থিটা হচ্ছে মাইনাস cot থিটা। এখন যদি আমরা cot এর ক্ষেত্রে বের করি, therefore cot 270 প্লাস থিটা, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো cot 180 প্লাস 90 প্লাস থিটা। ঠিক আগের মতই এই অংশটুকু যদি আমি থিটা ধরে নেই, এই অংশটুকু থিটা ধরে নিলে cot 180 প্লাস থিটা, cot 180 প্লাস থিটা অর্থাৎ cot থিটা, এটাকে আমরা লিখতে পারবো cot থিটা। থিটার স্থানে আছে 90 প্লাস থিটা। cot 90 প্লাস থিটা, cot 90 প্লাস থিটা অর্থাৎ মাইনাস tan থিটা। আমরা এখানে লিখতে পারবো মাইনাস tan থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি cot 270 প্লাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা। sec 270 প্লাস থিটা, এটাকে আমরা ঠিক আগের মতো করে লিখব, sec 180 প্লাস 90 প্লাস থিটা। তো এখানে এটুককে যদি আমি থিটা ধরি, sec 180 প্লাস থিটা, sec 180 প্লাস থিটা অর্থাৎ মাইনাস sec থিটা, আমি এখানে লিখতে পারবো মাইনাস sec থিটা। থিটার স্থানে আছে 90 প্লাস থিটা। এখন এখানে এই মাইনাসের পরিবর্তে আমরা মাইনাস দেব, এখানে sec 90 প্লাস থিটা, sec 90 প্লাস থিটা অর্থাৎ মাইনাস cosec থিটা। তাহলে এখানে দেব হচ্ছে মাইনাস cosec থিটা, মাইনাস cosec থিটা। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস এখানে cosec থিটা আসবে। sec 270 প্লাস থিটা হচ্ছে cosec থিটা। আমাদের এখানে এখনো বাদ আছে cos 270 প্লাস থিটা, আমরা এটা আগের মতো করে লিখব, cos 180 প্লাস 90 প্লাস থিটা। তা আমরা যদি এটুককে থিটা ধরি আগের মতো করে, এটুককে থিটা ধরলে এটা হচ্ছে মিলবে cos 180 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। এখানে আমরা লিখতে পারবো মাইনাস cos থিটা। থিটার স্থানে আছে 90 প্লাস থিটা। এই মাইনাসের পরিবর্তে মাইনাস লিখবো, cos 90 প্লাস থিটা, cos 90 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস sin থিটা, অর্থাৎ আমরা এখানে মাইনাস sin থিটা লিখতে পারবো, মাইনাস sin থিটা। মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা হয়ে যাবে। তো এটা ছিল বেসিক্যালি 270 প্লাস থিটা এর যে ত্রিকোণমিতিক অনুপাতের মান সেগুলা। এখানে একটা ব্যাপার যদি তোমরা খেয়াল করো দেখতে পাবা, এখানে আছে হচ্ছে 270, এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি 3 into 90, অর্থাৎ প্রত্যেকটি 270 এর জায়গায় আমরা লিখতে পারি 3 into 90। এখানেও 3 into 90, এখানে আমরা লিখতে পারবো 3 into 90, এখানেও 3 into 90, এখানেও 3 into 90। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 90 এর সাথে এখানে 3 হচ্ছে বিজোড় নাম্বার। তো 90 এর সাথে যখন বিজোড় হয় তখন বেসিক্যালি এই সাইন চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়ে cos হয়, cosec চেঞ্জ হয়ে sec হয়, tan চেঞ্জ হয়ে cot হয়, cot চেঞ্জ হয়ে tan হয়, sec চেঞ্জ হয়ে cosec হয়, cos চেঞ্জ হয়ে sin হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 90 এর সাথে বিজোড় থাকলেই অনুপাত চেঞ্জ হবে। যেমন এখানে 90 এর সাথে এখানে 90 এর সহগ হচ্ছে 1, অর্থাৎ 90 এর সাথে 1 গুণাকার আছে, এখানে 90 এর সাথে হচ্ছে 1 গুণাকার আছে, তাহলে 1 একটা বিজোড় নাম্বার। তো এরকম যখন বিজোড় হবে, এখানে 1 যেহেতু বিজোড় এর কারণে কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে, sec থাকলে cosec হবে, cosec থাকলে sec হবে, tan থাকলে cot হবে, cot থাকলে tan হবে। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি 90 এর সঙ্গে যখন বিজোড় সংখ্যা সহগ আকারে থাকবে তখন বেসিক্যালি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে। যখন যোগ থাকে তখন কি হয় তোমরা এখানে দেখতে পাবা 180 মানে হচ্ছে 2 into 90, এখানে 2 into 90, এখানে 2 into 90, এখানে 2 into 90,
এখানে 2 ইন্টু 90, এখানে 2 ইন্টু 90। অর্থাৎ যখন 90 সঙ্গে জোড় সংখ্যা সহগ আকারে থাকে তখন কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না, অর্থাৎ সাইনের পরিবর্তে সাইনই হবে, কোসেকের পরিবর্তে কোসেক, ট্যানের পরিবর্তে ট্যান, কটের পরিবর্তে কট, কজের পরিবর্তে কজ, সেকের পরিবর্তে সেক। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে 90 এর সাথে যখন জোড় সংখ্যা সহগ হবে তখন ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, যখন 90 এর সঙ্গে বিজোড় সংখ্যা সহগ আকারে আসবে তখনই মাত্র চেঞ্জ হবে, চেঞ্জটি ঠিক এই আকারেই হবে। আমরা ঠিক এখানে 3 এর ক্ষেত্রে সেম জিনিসটি দেখতে পেয়েছি। যাই হোক, এখন আমরা বের করব হচ্ছে 270 মাইনাস থিটা। তো এটা খুব সিম্পলি বের করে ফেলা যাবে। জাস্ট আমরা এখানে এই সূত্রের মধ্যে যেখানে থিটা আছে এখানে মাইনাস থিটা বসাবো, থিটার স্থানে মাইনাস থিটা বসালে পরে আমরা এখানে 270 মাইনাস থিটার যে ত্রিকোণমিতিক অনুপাতের মান সেগুলো পেয়ে যাব। এখানে আরেকটা ব্যাপার একটু দেখো, আমরা যদি এখানে কোয়াড্রেন্ট অঙ্কন করি, মানে চতুর্ভাগ, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা এর আগে অলরেডি দেখিয়েছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক আর সাইন পজিটিভ হয়, সাইন এবং কোসেক পজিটিভ হবে। এটা অলরেডি আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি। এখন আমরা দেখব 270 প্লাস থিটা এটা বেসিক্যালি কোথায় আসে। তো আমরা এখানে এই যে এই রশ্মিটা, এটাকে বলে আদি রশ্মি, এর সাথে আমরা কোণের তুলনা করব। তো এর সাথে যদি কোণের তুলনা করি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 270। তো এখান থেকে এই অবধি যখন সে আসবে এর মানে হচ্ছে 270 আসবে, সাথে কিন্তু প্লাস থিটা আছে, এর মানে প্লাস এখানে সামথিং, এখানে প্লাস থিটা মানে প্লাস এদিকে সামথিং। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 200 প্লাস থিটা, এখানে যে থিটা আছে থিটাটি হবে সূক্ষ্মকোণ, এই থিটার মান হবে 0 থেকে 90 ডিগ্রির ভিতরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, 270 প্লাস থিটা এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে চলে আসে। তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে দেখো আমরা এখানে সেক এর ক্ষেত্রে হচ্ছে পজিটিভ পেয়েছি, সেকের ক্ষেত্রে সামনে হচ্ছে পজিটিভ ভ্যালু আছে, অর্থাৎ এই মানটা পজিটিভ আসছে, আর এখানে এই মানটা কজ এটার সামনে পজিটিভ আসছে, অর্থাৎ সেক আর কজ এই দুই ক্ষেত্রে হচ্ছে এখানে পজিটিভ আসছে, আর বাকি যে অনুপাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নেগেটিভ আসছে। তোমরা যদি এখানে খেয়াল করে দেখতে পাবা এটা নেগেটিভ আসছে, এটা নেগেটিভ আসছে, এটা নেগেটিভ আসছে, এটা নেগেটিভ আসছে। তাহলে এখান থেকে আমরা সহজে বলতে পারি ফোর্থ কোয়াড্রেন্টে বেসিক্যালি কজ আর সেক হচ্ছে পজিটিভ, কজ এবং সেক এখানে হচ্ছে পজিটিভ, আর বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো হবে নেগেটিভ। ওকে, এখন আমরা দেখব 270 মাইনাস থিটা এর অনুপাতগুলো কেমন আসে। তো এটা খুব সিম্পলি আমরা বের করে ফেলতে পারবো, জাস্ট এই মানগুলোর সাথে আমরা থিটা এর স্থানে, এখানে যেখানে থিটা আছে জাস্ট থিটার স্থানে আমরা মাইনাস থিটা রিপ্লেস করব, তাহলে আমরা খুব সহজে 270 মাইনাস থিটা এর মান বের করে ফেলতে পারবো। একটু ক্লিন করে নেই। আমরা এখানে অলরেডি যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আগে এখানে লিখে নিব। আমরা পেয়েছি হচ্ছে sin 270 প্লাস থিটা মাইনাস cos থিটা sec 270 প্লাস থিটা ইকুয়াল টু cosec থিটা। ইতিমধ্যে আমরা এগুলো বের করে ফেলছি। এখন আমরা এখানে থিটা এর স্থানে মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করব, তাহলে কি আসে দেখা যাক। থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে sin
sin 270, এখানে থিটার স্থানে আমরা মাইনাস থিটা দেব। তো এখানে আগে প্লাস ছিল ইনটু মাইনাস থিটা, এখানে মাইনাস আছে মাইনাস দেব cos থিটার স্থানে আমরা মাইনাস থিটা বসাবো। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে sin 270 প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস থিটা ইকুয়াল টু এই মাইনাসের পরিবর্তে মাইনাস লিখবো, আর cos মাইনাস থিটা মানে cos থিটাই হয়, তাহলে আমরা cos মাইনাস থিটার পরিবর্তে এখানে cos থিটা লিখবো। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি sin 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা। ঠিক প্রত্যেকটির ক্ষেত্রে আমরা যদি এরকম মাইনাস বসাই তাহলে দেখি কি আসে। এখানে যদি মাইনাস আমরা বসাই, থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে কোসেক 270, এখানে প্লাস থিটার জায়গায় মাইনাস থিটা বসালে মাইনাস থিটা আসবে, মাইনাস সেক থিটার স্থানে মাইনাস থিটা বসাবো, কোসেক 270 মাইনাস থিটা মাইনাস সেকের ক্ষেত্রে মাইনাস সেক মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, অর্থাৎ সেক মাইনাস থিটার ক্ষেত্রে এই মাইনাসটি প্লাস হয়ে যায়। তাহলে আমরা কোসেকের ক্ষেত্রে এখানে পেলাম মাইনাস সেক থিটা। থিটা ইকুয়াল টু মাইনাস থিটা হলে tan 270 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটার স্থানে আমরা মাইনাস থিটা বসাবো, tan 270 মাইনাস থিটা মাইনাস cot মাইনাস থিটা মানে মাইনাস cot থিটা, অর্থাৎ এখানে এটা মাইনাস চলে আসবে, cot থিটা tan 270 মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস cot থিটা। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি tan এর ক্ষেত্রে সেটি প্লাস cot থিটা আকারে কনভার্ট হয়। তো এইভাবে প্রত্যেকটি জায়গায় যদি আমরা বসাই, এখানেও যদি বসাই দেখি কি আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো জায়গায় পজিটিভ আসছে, একটা হচ্ছে tan এর ক্ষেত্রে হচ্ছে পজিটিভ আসছে, আর একটা হচ্ছে cot এর ক্ষেত্রে এখানে পজিটিভ আসছে। এই দুটো ক্ষেত্রে হচ্ছে পজিটিভ আসছে, আর বাকি যেগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসছে। এখন এখানে যদি আমরা খেয়াল করি 270 মাইনাস থিটা, 270 মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে এটা যদি আমরা দেখি তাহলে এটা দেখতে পাবো আমরা থার্ড কোয়াড্রেন্টে পড়ে। কারণ কি, এখান থেকে এই অবধি হচ্ছে 270 মাইনাস থিটা মানে সামথিং কম, অর্থাৎ এদিক থেকে সামথিং কিছু কম হবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে এটি হবে। তো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে tan আর cot এর ক্ষেত্রে হচ্ছে এখানে পজিটিভ আসছে, tan আর cot এর ক্ষেত্রে পজিটিভ আসছে, আর বাকি যে অনুপাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নেগেটিভ আসে। আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।